হ্যালো পায়েল। হ্যাঁ কে বলছেন? আমি সুব্রতর কাকা বলছি। ও হ্যাঁ বলুন। কেমন আছো তুমি মা? হ্যাঁ আমি তো ভালো আছি। আপনি সুব্রতর কাকা মানে কোথায় বাড়ি আপনার? আরে বৈতবাটিতেই বাড়ি। আচ্ছা হ্যাঁ বলুন। তোমার কাছে কিছু কথা ছিল যেটা তুমি কিছু মনে করো না, আমি তোমায় বলছি, কিন্তু প্লিজ সুব্রতকেও বলো না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলুন। মানে এই বাড়িতে এত ঝামেলা হচ্ছে, মানে তোমার বাড়ি থেকে তো মেনে নিতে চাইছে না, যেহেতু ওর অবস্থাটা খারাপ বলে। হ্যাঁ তো তুমি যদি ওকে ছেড়ে দাও তাহলে আমরা একটু অন্য জায়গায় বিয়ে ঠিক দিতে পারি। ও আচ্ছা। আমি জানি তুমি খুবই ভালো মেয়ে। আচ্ছা তাহলে আমার মনে হয় যে আপনার সাথে আমার একটু সামনাসামনি আলোচনা হলে ব্যাপারটা নিয়ে ভালো হতো, কারণ ফোনে তো সমস্ত কিছু ডিসকাশন হয় না। আর আমাদের রিলেশনটা মোটামুটি, যখন আপনি এরকম ভাবেই কথাটা বললেন তখন আপনাকে বলি মোটামুটি 4 বছর পেরিয়ে গেছে, ঠিক আছে? তো সেখানে তো মোটামুটি আমাদের মেন্টাল অ্যাডজাস্টমেন্টটাও তো সেদিকেই আসে। হ্যাঁ এবার বাড়িতে ঝামেলা এত কিছু সমস্ত কিছু আমি মেনে নিয়েছি। এবার তাহলে আপনি যদি এই ধরনের কথাই বলে থাকেন তাহলে আপনার সাথে আমার মনে হয় যে সামনাসামনি কথা বলাটাই মানে ভালো হবে। হয়তো আমি শুভ্রকে কিছু জানাবো না। অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা হয়েছে তোমায় বলি, এটা কিছু সুব্রতকে বলো না, যে আমরা অলরেডি ওর জন্য একটা মেয়ে দেখে ফেলেছি। তো আমাদের পাকা দেখা হচ্ছে আগামী বুধবার দিন। হ্যাঁ এই বুধবার দিন পাকা দেখা। তো তুমি যদি তার আগে কিছু একটা করো মানে তাহলে আর কি বিয়ে। আচ্ছা এই ব্যাপারটা কি শুভ্রর মা জানেন? সবাই জানেন, মানে সুব্রত খালি জানে না, সুব্রতকেই জানাবো। তো তুমি যদি আমি শুভ্রকে কিছু বলবো না, ঠিক আছে? দেখুন শুভ্র কি বলে, যদি শুভ্র সেরকম কিছু ডিসিশন নিয়ে থাকে তাহলে আমার দিক থেকে কোনো অসুবিধা হবে না। সুব্রত মানবে না, তোমাকে মানতে হবে না। আচ্ছা তাহলে আপনি আপনার দিকটা ভালো দেখছেন আর আমার দিকটা কেন দেখছেন না এটা বুঝতে পারছি না। আমি তোমার দিকটাও দেখছি, তোমার জন্য ভালো না বলো? তোমার বাড়িতে তো আপনার যদি এরকম কিছু মনে হয় তাহলে আমার মনে হয় আপনি আমার সাথে মানে দেখা করুন, দেখা করে কথা বলুন, তাহলে আমার মনে হয় আরো বেশি ভালো হবে। কারণ আমি আপনার এই একটা কথা এতদিনের রিলেশনটা আমি ভুলে যেতে পারবো না। আমি দরকার হলে তোমার জন্য একটা ভালো ছেলে দেখে দিতে পারি। না এত কিছু ব্যাপার আপনাকে নিয়ে ভাবতে হবে না, আমার ব্যাপারটা আমি বুঝে নিতে পারবো। হ্যাঁ ঠিক আছে সেটা আপনাকে অত ভাবতে হবে না। কি বলছি বলো তো, যে সুব্রত কিন্তু ছেলে হিসেবে খুব একটা ভালো ছেলে না। হ্যালো হ্যাঁ ছেলে বলো বুঝা ছেলে সুরা কে আছিস বল? তুই আমার শেষি বয়স, তুই আমার কাকা সুখা, তোর নামে এখন রিপোর্ট কোথায় বাড়ি তোর? হ্যালো আমি তোমার কাকা না? তুই কোন তোর মায়ের দৃষ্টি ষষ্ঠী দেখেছো পায়েল, আমি বলেছিলাম ছেলে হিসেবে ভালো নয়। হ্যাঁ ছেলে ভালো, তোর ঢুকিয়ে দেবো তোকে, বুঝেছিস? ছেলে আমি সামনে এসি আমার কাকা বাচ্চা, লোকজন তো শুনছে আসছে। সুব্রত তুই আমার সামনে আয়। সুব্রত আসলে ব্যাপারটা হয়েছিল, আমি পায়েলকে খুব ভালোবাসি। তুই কে? পায়েলের জন্য আমি তোর কাকা হতে পারি। তুই দেখা ছেলে ঢুকিয়ে দেবো। তুই জানিস কি, তুই যে আমাকে বলছিস যে খিস্তি মারছিস আমাকে, আমার নয় উল্টো পাল্টা বলছিস, একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে রিলেশন ব্রেকআপ করা যাচ্ছিস, তুই আমার সিচুয়েশন কত ধরনের কত চালা যাক, আমার স্টেটাস নেই। তোর যার বাপ, দেখ তুই ত্রিদীপ বলছিস আমি জানি। ত্রিদীপ? তোর বাপ যদি চাকরি করে, তোর বাবার চাকরি খাবো, তোর চাকরি খাবো। চাকরি খেতে খুব একটা ভালো হয় না, পরের দিন পেট খারাপ হয়, বুঝেছিস? দাদা তুই বাইরে থাক, তোর বাড়িতে আছিস সুরের বাচ্চা। হ্যাপি টুডে স্টার only on Meter Down RJ শায়নের সঙ্গে সোম থেকে শনি সন্ধ্যে 6টা থেকে 9টা।